আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমার প্রিয় সব আপুরা ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভ্লগটা ছিল শনিবার দিনের একটা ভ্লগ। তো ঘুম থেকে উঠে আমি একটু ব্যালকনিতে এসেছিলাম। ছুটির দিন তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো কয়দিন ধরে যে এমন গরম পড়েছে, খুব ভ্যাপসা একটা ওয়েদার, আর ভীষণ কেমন জানি খারাপ লাগে। তো ব্যালকনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, একটু গাছে পানি দিয়েই ঘরে চলে যেতে হয়, এরকম একটা অবস্থা। আজকে চায়ের সাথে আমি একটা জিনিস বানিয়ে খাবো, যেহেতু ছুটির দিন, প্রচুর সময় হাতে, তো কি করব আর কি, এভাবেই সময়টাকে পার করছি। আজকে হচ্ছে এটাকে চাপটি বলে আমাদের ওইদিকে, জানি না আপুরা কি বলেন। তো এটা হচ্ছে একটু ডিম দিয়েছি, আটা, তারপর ধনিয়া পাতা, হলুদ, মরিচ গুঁড়ো, একটু আদা রসুন বাটা দিয়ে একটা গোলার মতো তৈরি করে তারপর সেটাকে ওই যে তাওয়াতে দিয়ে যে ছেঁকে নেয়, সেরকম একটা আইটেম। তো আমরা তো নর্মালি ওই যে বললাম চাপটি বলি। আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একটু ঝাল ঝাল। তো আমি না সকালে উঠে এরকম একটু বানিয়ে নিলাম যে চায়ের সাথে আজকে আর মিষ্টি জাতীয় কিছু খাবো না, এটাই খাই। আর আমি তো বানাতে বানাতে ওখান থেকেই নিয়ে নিয়ে খাচ্ছিলাম। জিনিসটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চায়ের সাথে নিয়ে বসে গেলাম। আসলে ছুটির দিনগুলোতে তো এখন বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে, তো সেই কারণে আর কি সময় হাতে আছে প্রচুর। তো যেটাই মন চায় সেটাই করতে পারছি। অন্যান্য দিন তো খুব বিজি থাকতে হয়, বাবুদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। আর তারপরে আজকে সকালে নাস্তা একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে আমি এখানে একটু ছোট চিংড়িগুলো রসুন আর শুকনো মরিচ দিয়ে তেলে ভেজে নিচ্ছিলাম। এটাকে একটু বেটে নিব, ভাতের সাথে খাওয়ার জন্য। এই বাটাটা দিয়ে আসলে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো ভর্তা বাটা দিয়েই ভাত খাওয়ার মজাটাই আলাদা। আমার তো মনে হয় এটা যে কোনো ভর্তা টাইপের জিনিস হলে ভাত খাওয়াটা খুব জমে যায়। আর এখানে একটু কচুরলতিও করেছিলাম ছোট চিংড়ি দিয়ে। তারপর এই তো সকালের নাস্তাটা একটু দেরি করেই করলাম, যেহেতু হচ্ছে বললাম যে ছুটির দিন। তো নাস্তা খেতে খেতে দেরি হয়ে গিয়েছিল, আর এই বাটাটা দিয়ে মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, এরকম একটা অবস্থা। তারপরে তো আমি সব রুমের বেডশিটগুলো আজকে একটু চেঞ্জ করে নিব, চেঞ্জ করে আর কি ঘরটা গুছিয়ে নিব। এদিকে দুপুরে রান্নাবান্না তো শেষ করে ফেলেছি, টেবিলে খাবারও দিয়ে দিলাম। এখানে আমি একটু চাল কুমড়াকে ভাজি করে নিয়েছিলাম, সরিষা বাটা দিয়ে করেছিলাম এই চাল কুমড়ার ভাজিটা, খেতে কিন্তু ভালোই লাগে। আর আজকে একটু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম, আর সাথে ছিল ডাল। তো এগুলোই। আর আসলে না এত গরমে মানে খাবার রান্না করাটাও বেশ একটা কষ্ট হয়ে যায়, ভালো লাগে না বেশিক্ষণ রান্নাঘরে থাকতে। আর সন্ধ্যার দিকে আজকে একটু জুস বানিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য। বাসায় একটা পেঁপে ছিল, কিন্তু কেউ খাচ্ছে না, কেটে দিলে পেঁপেটা কেউ খাবে না। তো আমি ভাবলাম যে এটাকে খাওয়ার একটা প্রসেস বের করতে হবে। তো সে কারণে না একটু জুস করে নিলাম, আর জুস বানানোর পর মুহূর্তেই হচ্ছে পেঁপেটা শেষ হয়ে গেল। আসলে এরকমই হয়, বাচ্চারা না জুস জাতীয় জিনিস দিলে কিন্তু খাবে সহজে ফলটা, এমনিতে দিলে খেতে যাবে না। তো এখানে আমি সাথে আর একটু পপকর্ন ভেজে নিয়েছিলাম সন্ধ্যাবেলায়। তো এই তো টুকটাক খাবারের পর্ব শেষ করে এখন আমি আসলে একটু রেডি হয়ে নিব, একটু বাইরে যাব। বাইরে দূরে কোথাও না, বাসার নিচেই একটু টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেই কারণেই মূলত। আসলে এখন বললাম না, বাচ্চাদের পড়ার প্রেশারটা একটু কম, কারণ ওই যে ছুটির কারণে হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে বাসায়, কিন্তু আমি এখনও সেরকমভাবে করানো শুরু করিনি। 2-1 দিন একটু রিল্যাক্স করছি। তারপর বাইরে থেকেই যে আমার টুকটাক কেনাকাটাগুলো, এখানে আমি বেশ কিছু জিনিস নিয়েছি। এটা হচ্ছে একটা লেসটা না আমি একটা ওড়নায় লাগাবো, তো ম্যাচিং করে একটু নিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য তো হেয়ার ক্লিপস নিয়েছি কিছু টুকিটাকি,
মানে বাইরে গেলে এগুলো দেখলে না কিনতেই হবে, এরকম একটা অবস্থা। তারপর নিজের জন্য একটা ইয়াররিং কিনেছি, ছোট একদম নর্মালি পরার জন্য। এখানেও একটা হেয়ার ক্লিপ, আমার একটা পাঞ্চ ক্লিপ। আর মূলত এইটা কিনতে আমি গিয়েছিলাম, মানে দুটো ওড়না কিনেছি কটনের বাসায় পরার জন্য। কারণ বাসার যে ড্রেসগুলো আছে ওগুলো আমি মূলত বাইরে পরতাম আগে, এখন একটু পুরনো হয়ে যাওয়া বাসায় পরবো, কিন্তু জর্জেটের ওড়না দিয়ে না এসব ক্যারি করতে একদম ভালো লাগে না, সেজন্য দুটো কটনের ওড়না নিয়ে নিয়েছি। আর রাতের দিকে আমি একটুখানি মানে পোলাও রান্না করেছি, আসলে ছেলের আবদারেই, ছেলে মানে বলছে যে পোলাও খাবে, তো সেই কারণে রান্না করে নিলাম। আর পোলাওর সাথে এখানে একটু কাবাব ভেজে নিয়েছিলাম, একটু মুরগির, এটা হচ্ছে মানে মুরগি কি বলবো, খুব বেশি ছিল না, মুরগি অল্পই ছিল। তো আমার আবার পা খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি দেখেন দুটো পা নিয়ে বসে গেছি। মুরগির পা না আমার খুব ফেভারেট, অনেকে খায় কিনা জানি না। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন।